হাদিস এবং সুন্নাতের গুরুত্ব, মানে হাদিসের গুরুত্ব আর সুন্নাতের গুরুত্ব কি? আচ্ছা, গুরুত্ব বুঝানেওয়ালা যদি বোঝায় তাহলে তার বিষয় আলাদা, আর এর গুরুত্ব যদি দেখতে হয় তাহলে আমরা জানি সবাই যে কোরআনের পরে পরে যার স্থান সেটা হলো হাদিস, নাকি? কোরআনের পরে যার স্থান সেটা হলো জি জি হাদিস। এবার হাদিস আমরা যে বুঝবো গুরুত্ব কতটা, ধরে নেন আপনার হাত নাই, আচ্ছা দুই হাত যদি না থাকে তাহলে কোনো জিনিস ধরতে পারবেন? আচ্ছা আপনার হাত আছে, মুখ নাই, মুখ বন্ধ, খাবেন, খাবার যদি যাই ভিতরে দেওয়ার থাকে তো মুখে দেওয়া যাবে? আচ্ছা মুখ আছে, কান নাই, শুনতে পাবেন, কান আছে, চোখ নাই, দেখতে পাবেন। মানে এক একটা জিনিসের পার্টস অফ বডির গুরুত্ব আলাদা আলাদা। কোরআন এটাকে বোঝার জন্য হাদিসের বহু বিশাল একটা গুরুত্বর বিষয়। কেমন ভাবে এটা যদি বুঝতে হয়, কোরআন পাক আপনাকে বলতে আছে আকিমুস সালাম ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআন বলতে আছে নামাজ কায়েম করো, যাকাত দান করো। এবার কোরআন যে আপনাকে বলেছে নামাজ পড়ার জন্য, পড়বেন কেমন করে এটা তো আপনাকে জানতে হবে। আপনাকে কোরআনকে এবার 1 থেকে নিয়ে 30 পারা অবধি যদি আমরা রিসাইট করি, আমরা পড়ি, তাহলে কোথাও পাবো না। কোথাও রুকু করতে বলেছে কেমন ভাবে, সাজদার আকার কেমন হবে, সাজদার আকৃতি কেমন হবে, সাজদা কেমন ভাবে হবে, সাজদা কেমন ভাবে করবেন, এটা যদি আপনাকে আমাকে বুঝতে হয় তো হাদিসকে বুঝতে হবে। আর হাদিস হলো এটা যেটা নবী পাক সাহেবে লাউলাক বলেছেন, অর্থাৎ নবীর আকওয়ালকে হাদিস বলা হয়, নবীর আফআলকে হাদিস বলা হয়, তাকরিরাতকে হাদিস বলা হয়, আহওয়ালকে হাদিস বলা হয়। অর্থাৎ নবী যেটা বলেছেন এটা হলো হাদিস, নবী যেটা করেছেন এটা হলো হাদিস, সাহাবায়ে কেরাম করেছেন, নবী দেখেছেন, এটা হলো হাদিস। এ বিশ্ব মুসলমান, আমি এবার আপনাদেরকে বুঝাতে চাই, নামাজের বিষয় যদি বুঝতে হয় আপনাকে কোরআন বলতে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আপনাকে যাকাত দেওয়ার বিষয়ে কোরআন বলতে আছে যাকাত প্রদান করো। যদি কোরআনের এর আয়াতের ব্যাখ্যা ভালোভাবে আপনাকে বুঝতে হয়, এ কোরআনের আয়াতের মানে যদি সঠিকভাবে জানতে হয়, তাহলে আপনার যেই জিনিসের প্রয়োজন হবে সেটা দেখতে হবে নবী মুস্তাফা নামাজ কেমন ভাবে পড়েছেন, নবী মুস্তাফা যাকাত দেওয়ার পদ্ধতি কোনটা বলেছেন, নবী মুস্তাফা যাকাত কেমন ভাবে দেওয়ার কথা বলেছেন, নামাজ পড়ার কথা কেমন ভাবে বলেছেন। তো নবী বলতে আছেন সল্লু কামা রাআইতুমুনি, তোমরা নামাজ ওমন ভাবে পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখেছো। অর্থাৎ হাদিস बहुत खूब माशाल्लाह। কোরআন থেকে যদি ডাইরেক্টলি বুঝতে চান, আজ সমাজে অনেক রকম মানুষ আছে, মানুষ বলে কোরআন হলো তিবিয়ানুল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের জন্য যথেষ্ট, যে কোরআন ছাড়া আর অন্য কোনো জিনিসের প্রয়োজন পড়বে না। কিন্তু আমি বলতে চাই, হ্যাঁ মুসলমান, কোরআনে সব কিছু আছে, কিন্তু এমনও যোগ্যতা দরকার যে কোরআন থেকে বার করতে পারবে। আপনাকে যদি বলা হয় ওজুর মশলা বার করতে, আপনি পারবেন না। যদি এই কথা কাউকে জিজ্ঞাসা করতে হয় তাহলে আলিম ওলামাকে জিজ্ঞাসা করতে হবে। তেমন কোরআনের বহু মশলা, কোরআনের বহু আয়াত এমনভাবে নাজিল হয়েছে যেটা মুফাসসাল নয়, অর্থাৎ সংক্ষিপ্ত ভাগে। নামাজ পড়ার কথা তো কোরআন বলেছে, তওব করার কথা তো কোরআন বলেছে, সমুদ্রের পানির তলায় যেসব প্রাণী থাকে খাওয়া তো হালাল কোরআন বলেছে, কিন্তু কোনটা খাওয়া হালাল কোনটা আপনাকে হাদিসে আসতে হবে। নবী বলেছেন যেটাকে হালাল সেটা হারাম হালাল, নবী যেটাকে হারাম বলেছেন সেটা হবে হারাম। এ বিশ্ব মুসলমান, তার জন্য কোরআন বলতে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা তোমাদেরকে দেন সেটা সদরে গ্রহণ করে নাও, নবী যেটা বারণ করেন সেটা থেকে দূরে থাকো। এটাকে হাদিস বলা হয়। নবী মদকে আপনাকে আমাকে শুনিয়েছেন মদের বিষয়ে, যেটাকে মদ খাওয়া যাবে না, আপনাকে আমাকে মানতে হবে। সুদের বিষয়ে বলেছেন, এটা আপনাকে আমাকে মানতে হবে। জুয়ার বিষয়ে বলেছেন, এটা আপনাকে আমাকে মানতে হবে। নবী মুস্তাফা যেটা করতে বলেছেন সেটাকে করতে হবে। নবী মুস্তাফা যেটাকে বারণ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এ বিষয়ে যদি যাই बाबा बहुत खूब। তাহলে আপনি আমি
বহু আয়াতে কারিমা পাবো, যে আয়াতে কারিমায় বিশ্লেষণ করে বলা হয়েছে নবীর ইতাআতের জন্য আর ইতাআত বুঝার জন্য হাদিসের প্রয়োজন। নবী পাক সাহেবে লাউলাকের জন্য কোরআন বলতে আছে উসওয়াতুন হাসানা, যে উসওয়াতুন হাসানার জন্য, এটা বোঝার জন্য আপনাকে হাদিস পড়তে হবে, হাদিস বুঝতে হবে। এ বিশ্ব মুসলমান সংক্ষিপ্ত আকারে এটা বুঝাবার বিষয় নয়, কিন্তু বুঝাতে আমি এটা চাই। হাদিস হলো নবী মুস্তাফা যেটা বলেছেন সেটা আপনাকে আমাকে মানতে হবে, নবী যেটা বারণ করেছেন সেটাকে ছাড়তে হবে। এবার আসি হাদিসের সুন্নাতের গুরুত্বের বিষয়। হাদিস তুলে যদি দেখা যায় তাহলে আমি আপনাদেরকে এ বিষয়টা বুঝাতে পারি যে বহু সময় বা বহু টাইম হাদিসের সুন্নাতের গুরুত্ব পাওয়া যায়, কিন্তু এ সময় এ কালে এ টাইমে জান্নাতে যাওয়ার রাস্তা তো হাদিস আছে, কিন্তু এ সময় একজন ডাক্তার বিজ্ঞ পণ্ডিত সে লিখেছে, ফেমাস ডাক্তার, সে নিজের কিতাবের মধ্যে লিখেছে, ডক্টর জন, সে একটা ভালো বড় বিজ্ঞ ফেমাস ডাক্তার, সে তার কিতাবের মধ্যে লিখেছে, কিতাবের নাম হলো টুডেজ মেডিকেল সায়েন্স, এ যুগের মেডিকেল সায়েন্স। এ যুগের মেডিকেল সায়েন্স বলতে বুঝাচ্ছে কি, দ্য মেডিকেল সায়েন্স ইজ টেন্স নেম অফ মোহাম্মদ সুন্নাহ। সুন্নাত বলতে আপনারা আমরা ডাক্তারি মতে সে নিজের কিতাবের মধ্যে বলতে আছে নবী মুস্তাফার সুন্নাতের অপর নাম হচ্ছে মেডিকেল সায়েন্স।